الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে একটু আমার সাথে তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু মহব্বতের সাথে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا ইলাহা সবাই একটু জোরে সুরে মহব্বতের সাথে আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহর জিকির করবে ছাড়া আল্লাহর জিকির করবে ছাড়া আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি একটা মজলিস, যেখানে কোরআন থেকে আলোচনা করা হবে, যেখানে হাদিস থেকে আলোচনা করা হবে, এমনই একটি মজলিসে আসার জন্য এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা জোরে সুরে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই এত মানুষ, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। সকলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীর শানে দরুদ পড়ি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। সেই নবীর শানে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে আরো দুইজন আলোচক আছেন। আমি আপনাদের পরিচিত মানুষ, ভাঙ্গা গলায় দুই চারটা কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন। আজকে যিনারা আলোচক খুবই ভালো, আমি নিজে অনেক ওয়াজ শুনছি তাদের। মুসলমান বন্ধুগণ আমার, আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সবাই তো জানেন ইনশাআল্লাহ, জানেন না? সবাই জোরে বলেন, জানেন তো ইনশাআল্লাহ? সূরাটা যদিও ছোট, কিন্তু সূরার ফাজাইল অনেক অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুধুমাত্র একটা ফাজাইল বলবো। তাফসীরে কাবিরের ভিতরে এসেছেন, যদি কোনো ব্যক্তি এই সূরা ইখলাসকে মহব্বতের সাথে একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনের খতমের সওয়াব দেয়। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, নবী বলছেন আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার তেলাওয়াত করে, সম্পূর্ণ কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরা তেলাওয়াত করার কারণে যদি সম্পূর্ণ কোরআনের খতমের সওয়াব পাই, আমরা সব সময় তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি ইনশাআল্লাহ। এবার সূরার দিকে আসেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ। যিনার সম্পর্কে তারা জানতে চেয়েছে তাদেরকে বলে দিন আল্লাহ হলো এক এবং একক। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন, আল্লাহ কয়জন? জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহ কয়জন? কেউ যদি একাধিক খোদা মানে, তার ঈমান থাকবে না ঈমান যাবে? সবাই বলেন, থাকবে না যাবে? এই কারণে আমরা সব সময় এক আল্লাহর ইবাদত করি। অন্তরের ভিতরে গায়রুল্লাহকে ঢুকানো যাবে না। কথাগণ ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন, নবী আপনি বলে দিন, আপনাকে যারা আপনার রবের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে তাদেরকে বলে দিন আল্লাহ এক এবং একক। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটা নাজিল হওয়ার কারণ আছে। ওই সময় মুশরিকরা এক খোদা মানত না, তার একাধিক খোদা মানত, বহু খোদার ইবাদত করত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কাফেররা বলতেছে যে আমরা তো বহু খোদা মানি,
কিন্তু মুহাম্মদ বলে একজন নাকি তার রব। আমরা একটু যাব তার কাছে, আমরা গিয়ে জিজ্ঞাসা করব, ও মুহাম্মদ, আমরা তো বহু খোদা মানি, আর তুমি এক খোদার দাওয়াত দিচ্ছ, আমরা জানতে চাই তোমার সেই রবের পরিচয় সম্পর্কে বলেন না। আল্লাহু আকবার। রবের পরিচয় সম্পর্কে জানবে। কার পরিচয়? সবাই বলেন কার পরিচয়? এবার মুশরিকরা এসে বললেন, মুহাম্মদ, তুমি তো দ্বীনের কথা বলো, ইসলামের কথা বলো, এক আল্লাহর কথা বলো, আমরা তো বহু খোদা মানি, সুতরাং আমরা তোমার রবের পরিচয় সম্পর্কে জানতে চাই। তোমার রবকে, তোমার রবের সন্তান আছেনি, বা তোমার রবের পিতামাতাকে, এই সম্পর্কে আমরা একটু জানতে চাই। নবী কোনো কথা কয় না, কারণ নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলতে না বলেন। আমার আল্লাহ যখন বলতে বলেন তখনই নবীজি কথা বলেন। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী কথা কয় না, যখন আল্লাহ নবীজিকে বলতে বলেন তখন বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে বুঝবেন, শিক্ষক হলো একজন, ছাত্রও হলো একজন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছাত্র কয়জন? সবাই জোরে বলেন, ছাত্র কয়জন? শিক্ষক কয়জন? একজন। সুতরাং আমার নবীজির উপর পবিত্র কোরআন নাযিল করেছেন, নবীজিকে আদব শিক্ষা দিয়েছেন। নবীজিকে আদব শিক্ষা দেওয়ার পর আল্লাহ নবীজির পরিচয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজে বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনার চরিত্র মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির চরিত্র কি? সার্টিফিকেট কে দিয়েছেন? সবাই জোরে আওয়াজ দিয়ে কোন কে দিয়েছেন? আরে ভাই, আমি তো ওয়াজ করবো না, ওয়াজ করার জন্য তো আলোচক আছে, দুই চারটা কথা বলবো, আমার সাথে সাথে বলবেন। তো নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন, নবীজি হলেন ছাত্র আর শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং আমার নবী পৃথিবীর সব দিক দিয়ে যদি গবেষণা করেন, আমার নবী হলো চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যদি বলেন মুহাম্মদ পিতা হিসেবে কেমন ছিল, আমি বলবো তামাম পৃথিবীর মধ্যে আমার নবী পিতা হিসাবেও শ্রেষ্ঠ। নবীজিকে যদি প্রশ্ন করা হয় যে নবী হিসাবে কেমন ছিলেন, নবীজি তাও দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ ছিলেন। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজি শ্রেষ্ঠ ছিলেন না? বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন সমস্ত নবীরা দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকলেন, নবীজি ভাবছেন যে সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন, আজকে মনে হয় ইমামতি করবে জিবরাইল। এমন সময় জিবরাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা দইরা সামনে বাড়ায় দিয়ে বললেন, আজকে সমস্ত নবীদের ইমাম হলেন আপনি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এই নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? সবাই জোরে আওয়াজ দিয়ে কোন, থাকা দরকার আছে না নাই? সুতরাং নবীজির আদর্শ যার মধ্যে থাকবে সেই লোকটাই ভালো হবে। নবীজির চরিত্র যার মধ্যে থাকবে সে কোনোদিন চুরি করতে পারে না, সে কোনোদিন ডাকাতি করতে পারে না, সে কোনোদিন রোজা ভাঙতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, সে কোনোদিন জনগণের টাকাও মেরে খেতে পারে না। জোরে আওয়াজ দিয়ে কোন, ঠিক কিনা? বিশ্বাস করবেন একটা কথা, আজকে আমাদের দেশের নেতাদের এমন অবস্থা হয়ে গেছে, আমি ওই ব্যাপারে কথা বলবো না। এই সমস্ত নেতাদের মধ্যে নবীজির সুন্নত না থাকার কারণে তাদের পেটের মধ্যে হারাম ঢুকে। সুতরাং যখন নবীজির সুন্নত তাদের মধ্যে থাকতো আর কোরআনের বিধান যদি সংসদে থাকতো, তাদের অন্তরের ভিতরে, তাদের পেটের ভিতরে একটা হারামও ঢুকতে পারতো না। জোরে আওয়াজ দিয়ে করোনা, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, সুতরাং আমি এই ব্যাপারে কথা বলবো না। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলে দিন আল্লাহ হলো এক এবং একক। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বলতে বললেন, পয়গম্বর আপনি বলে দিন, যারা আপনার কাছে আপনার রবের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে, আপনি পয়গম্বর
তাদেরকে আপনার রবের পরিচয় সম্পর্কে বলে দিন। আল্লাহ হলো এক এবং একক, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরঞ্চ দুনিয়ার সবাই হলো আল্লাহর মুখাপেক্ষী। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। মুসলমান ভাইরা আমার, এই কথাটা হিসাব মিলায় দেখেন, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরঞ্চ সমস্ত মানুষ হলো আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ার মধ্যে যদি আপনি 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেন, গাড়ি কিনে ঢাকা থেকে আপনি গ্রামের মধ্যে এনেছেন, এমন সময় এই গাড়িটার চাকা লিক হয়ে গেছে, এইটা লিক সারানোর জন্য আপনাকে 50 টাকা 100 টাকার মেকারের কাছে যেতে হবে। মেকারকে বলতে হবে, ভাই আপনি আমার গাড়ির চাকাটা ঠিক করে দেন। আর যদি ওই মেকার যদি বলে ভাই 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, আপনাকে কিন্তু 1 ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং আল্লাহ বুঝাতে চায়, এই বান্দা তুই 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলি, আমি আল্লাহ তোকে 50 টাকা 100 টাকার মেকারের কাছে মুখাপেক্ষী বানায় দিলাম। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার সবাই তোরা মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ আসমান বানাইছি, তাও কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ জমিন বানাইছি, তাও কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ সব কিছু বানাইলাম, তাও কারো মুখাপেক্ষী না। হিসাব মিলায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান বানাইছি, কেমন আসমান? হিসাব মিলায় দেখেন, আসমানের নিচে তারকা দেখা যায়, আবার তারকার সাথে সূর্যও দেখা যায়, আবার চাঁদও দেখা যায়। যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ তো চাঁদ বানাইছে, এই চাঁদ কত বড়, চাঁদ কত বড়? বিজ্ঞানীরা গবেষণা করলেন যে চাঁদ পৃথিবীর চাইতে বড়। আবার গবেষণা করে না না, পৃথিবীর চাইতে চাঁদ বড়। এইবার যদি প্রশ্ন করেন সূর্য কত বড়, সূর্য কত বড়? এবার বিজ্ঞানীরা গবেষণা করলেন, সূর্য এত বড় করে আল্লাহ বানাইছে, এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় করে আমার আল্লাহ বানাইছে। শুধু তাই নয়, যদি প্রশ্ন করেন আকাশে তারকা কত বড়, এক একটা তারকা এত বড়। বিজ্ঞানীরা গবেষণা করলেন, আকাশের তারকা এত বড়, একটা তারকার মধ্যে সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এমন সূর্য যদি 1100 কোটি আনা হয়, ওই একটা সূর্য একটা তারকার মধ্যে ঢুকে যাবে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দেখতে ছোট দেখা যায়, কিন্তু এর মাপ হচ্ছে বিশাল বড়। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই সব কিছু আমার আল্লাহ নিজে বানিয়েছেন, কারো মুখাপেক্ষী হন নাই। কারো মুখাপেক্ষী হয়েছে? সবাই জোরে আওয়াজ দিয়ে এখন, কারো মুখাপেক্ষী হয়েছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ সপ্তম আসমান বানিয়েছি, সপ্ত জমিন আমি আল্লাহ বানিয়েছি। প্রথম আসমান আমি আল্লাহ, প্রথম আসমান আমি আল্লাহ স্বচ্ছ কাঁচ দ্বারা বানিয়েছি। দ্বিতীয় আসমান আমি আল্লাহ লোহা দ্বারা বানিয়েছি। তৃতীয় আসমান আমি আল্লাহ তামা দ্বারা বানিয়েছি। চতুর্থ আসমান স্বর্ণ দ্বারা বানিয়েছি। পঞ্চম আসমান আমি আল্লাহ রূপা দিয়ে বানিয়েছি। ষষ্ঠ আসমান আমি আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছি। সপ্তম আসমান দেখা যায়, ওই আসমানটা আমি আল্লাহ জবরদস্ত পাথর দিয়ে বানাইছি। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, সপ্তম আসমান আমি আল্লাহ বানাইলাম, সপ্ত জমিন আমি আল্লাহ বানাইলাম।
এইবার জমিনের দিকে আপনি তাকায় দেখেন, একই জমিনের মধ্যে আল্লাহ আম গাছ দিয়েছেন। আমের স্বাদ একরকম, জামের স্বাদ আরেক রকম, কাঁঠালের স্বাদ আরেক রকম, আপেলের স্বাদ আরেক রকম। কথাগণ ঠিক কিনা? আবার দেখা যায় ওই জমিনের মধ্যে পুকুর আছে, খাল আছে, আবার সমুদ্র আছে। খালের মধ্যে মাছ আছে, সমুদ্রের মধ্যেও মাছ আছে, সব জায়গায় মাছ আছে, কিন্তু এক একটা জায়গার মাছ এক এক রকম স্বাদ আল্লাহ দিয়েছেন। কথাগণ ঠিক কিনা? এই মুসলমান ভাইরা আমার, এইবার লক্ষ্য করেন, নিজের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ কয়ে বান্দা, আসমান বানাইছি দেখলি, জমিন বানাইছি দেখলি, এইবার তো নিজের দিকে তাকায় দেখ। আল্লাহ কয়ে বান্দা, আমি আল্লাহর কইরা বানাইছি। যেইখানে চক্ষু দেওয়ার দরকার আমি আল্লাহ সেইখানে চক্ষু দিয়েছি, যেইখানে তোর মুখটা দেওয়ার দরকার আমি আল্লাহ সেইখানে তোর মুখ দিয়েছি, আমি আল্লাহ যেইখানে তোর হাত দেওয়ার দরকার আমি আল্লাহ সেইখানে তোর হাত দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, বান্দা তুই তোর নিচের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ কয় অত্তিন ওয়াজ্জাইতুন। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সব আলোচনা করে গিয়েছেন। আল্লাহ কয় বান্দারে তোকে এত সুন্দর কইরা বানাইছি, এবার তাকায় দেখ আমি আল্লাহ তোকে সব চাইতে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইছি, কখনো বলি নাই সুন্দর কইরা বানাইছি। আমি আল্লাহ জমিন বানাইছি, তারপরও বলি নাই সুন্দর কইরা বানাইছি। আমি আল্লাহ সাগর বানাইছি, তারপরও বলি নাই সুন্দর কইরা বানাইছি। আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহ তোকে বানাইতে গিয়ে একবার না দুইবার না একে একে চার বার কসম খায়া বললাম আমি আল্লাহ তোকে সব থেকে সুন্দর করে বানাইছি। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, বান্দা তোকে আমি সব থেকে সুন্দর করে বানাইছি, তারপরও বান্দা কেন আমি আল্লাহর ইবাদত করস না, কেন আমি আল্লাহর হুকুম মানস না? এই বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, হিসাব মিলায় দেখেন আল্লাহ আমাদেরকে মুসলিমা মায়ের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুশরিকা মায়ের ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ আমাকে মুশরিক বাবার ঘরে জন্ম দেয় নাই। এত সুন্দর করে আল্লাহ বানাইছে, তারপর আমরা আল্লাহর হুকুম মানি না। এরে মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল, ভাঙ্গা গলায় ঘটনাটা বলি, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনের মাহফিলের এত পাওয়ার, এই কোরআনের ভিতরে আল্লাহ এত দাম, এত মর্যাদা দিয়েছেন। এই কোরআনকে যারা ভালোবাসবে, শুধু তাই নয়, এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনটাকে যারা সিনার মধ্যে আঁকড়ে ধরবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শান্তি দিবে, পরকালেও কামিয়াবি দান করবে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরব দেশের কাহিনী। আরব দেশে একটা বাচ্চা ছিল, তার একটা সন্তান ছিল, বয়স হয়ে গেছে 28 বছর। আল্লাহর এই বান্দা 28টা বছর পাইয়া, 28 বছর জিন্দেগি পাইয়া এমন কোন খারাপ কাজ নাই করে নাই। হিসাব মিলায়া দেখেন এই 28টা বছর সে শুধু খারাপ কাজ, জেনার কাজ, বেবিচারের কাজের মধ্যে লিপ্ত ছিল। মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের কত পাওয়ার, কোরআনকে আল্লাহ কত দামি করে বানাইছে, কোরআনের ভিতরে কত মধু আমার আল্লাহ দিয়েছে, এই কোরআনের ভিতরে কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। এই আল্লাহর বান্দা 28টা বছর এই বান্দা শুধু খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। এই বান্দা প্রত্যেকটা দিনের বেলা একটা রুমের মধ্যে ঠুইকা বক্স বাজাইতো, মাঝে মাঝে ঢোল বাজাইতো, মাঝে মাঝে হারমোনিয়াম বানাইতো এবং নর্তকীদেরকে ডাইকা আয়না গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো। রাতের বেলা হইলে যাকে পছন্দ হইতো ওই মেয়েটাকে লইয়া জিনার কাজে লিপ্ত হয়ে যাইতো। জোরে আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একদিন না, দুই দিন না,
এইভাবে 28টা বছর কাটিয়েছেন। আল্লাহর বান্দা জানার কাজের মধ্যে লিপ্ত ছিলেন। প্রতিদিনের মতো আজকেও এই বান্দাটা গান বাজাচ্ছে, নর্তকীদেরকে নিয়ে নাচানাচি করতেছে। এমন সময় আল্লাহর একটা বান্দা তার এই জবান দিয়া পবিত্র কালামুল্লাহ থেকে জোরে জোরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেছে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের কত পাওয়ার, কোরআনের কত দাম, হিসাব মিলে দেখেন। এবার আল্লাহর বান্দার কানে এই কোরআনের তেলাওয়াতটা টাস 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 কইরা কানের মধ্যে বাড়ি খাইছে। এবার এই আল্লাহর বান্দা ডাক দিয়ে কই গান বাজনা সব বন্ধ কর, বক্স বন্ধ কর, ঢোলও বন্ধ কর, হারমোনিয়ামও বন্ধ কর, নর্তকীদের নাচানাচিও বন্ধ কর। ওই যে দেখো মধুর কণ্ঠে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে, ওকে ডাইকা আনো। ওই তেলাওয়াতটা আমার খুব ভালো লাগছে, ওই তেলাওয়াতটা আমি শুনতে চাই। এবার তার লোকেরা খুঁজতে থাকলেন, কোথাও খুঁজে পায় না। খুঁজতে 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 গিয়ে দেখেন আল্লাহর বান্দা মসজিদের কোনায় বইসা জোরে জোরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হিসাব মিলায় দেখবেন কোরআনের কত মর্যাদা, কোরআনের কত পাওয়ার, আল্লাহ কোরআনের কত মর্যাদা দিয়েছে। হিসাব মিলায় দেখবেন আল্লাহর এই বান্দাটার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই তুমি তোমার জবান থেকে এই পবিত্র কোরআন তেলাওয়াত করছো, আর তোমার তেলাওয়াতটা বাদশার সন্তান শুনেছে আর তোমাকে আহ্বান করেছে, তোমাকে সেখানে যেতে হবে। আর এই আল্লাহর বান্দাকে সেখানে নিয়ে গেলেন। বাদশার সন্তান ডাক দিয়ে কয়, এই আল্লাহর বান্দা তোমার এই জবান থেকে কি যেন তেলাওয়াত করতেছিলাম? কয় আমার এই জবান থেকে আমাদের একটা কিতাব আছে, যেই কিতাবটার নাম হলো পবিত্র কোরআন, এই কোরআন থেকে তেলাওয়াত করছি। কই ভাই আমাকে একটু তেলাওয়াত শোনাইবানি? কই হ্যাঁ তোমাকে কোরআন তেলাওয়াত শোনাইতে পারি, কিন্তু শর্ত হইল এই নাপাক জায়গায় তেলাওয়াত শোনানো যাবে না। তেলাওয়াত যদি শুনতে চান সর্বপ্রথম পবিত্র হতে হবে, গোসল করতে হবে, পাকসাব হতে হবে, পবিত্র জায়গায় বসতে হবে, তারপরে আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর এই বান্দা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করলেন। এবার আল্লাহর বান্দা বসে বসে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে থাকলেন। সূরা মুতাফফিফিন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। মুসলমান ভাইরা আমার কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। এমন সময় তেলাওয়াত শেষ করে দিলেন। তেলাওয়াত শেষ করার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ভাই আমার তুমি তো কোরআন থাইকা তেলাওয়াত করছো, ঠিক আছে, কি তেলাওয়াত করলাম আমাকে একটু সংক্ষিপ্ত তরজমা, আমাকে একটু সংক্ষিপ্ত তাফসীর শোনায় দাও না। এবার আল্লাহ বললেন, আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে আমি তোমাকে তেলাওয়াতের তাফসীর শোনায় দেই। তেলাওয়াতের তাফসীর হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাকে একটা চেয়ার দিবেন, স্বর্ণের চেয়ার। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কিসের চেয়ার দিবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, কিসের চেয়ার দিবেন? এবার আল্লাহর বান্দা বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা জান্নাতের চেয়ার দিবেন, যেই চেয়ারটা স্বর্ণের হবে। এই মুসলমান বন্ধুগণ আমার, এবার চেয়ারে বসে থাকবে, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো হয়রানি নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহর বান্দা চেয়ারের মধ্যে বসে থাকবেন। এমন সময় ভাবতে শুরু করবেন যে কত সুন্দর জান্নাত, এই জান্নাত আল্লাহ আমাদেরকে তো দিয়েছেন। এই কথা ভাবতে দেরি, এমন সময় আল্লাহর বান্দার ডান দিক থেকে একটা পেয়ালা সহকারে হাত ঢুকায় দিবেন। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই হাতের মধ্যে দেখা যায়, হাতের মধ্যে চামড়া আছে, হাতের মধ্যে গোশত আছে,
আবার হাতের মধ্যে রগও আছে, আবার হাতের মধ্যে রক্ত কণিকা আছে, সব কিছু স্পষ্ট দেখা যায়। এবার এই বান্দা তাকায় দেখবে হাতের মধ্যে একটা পেয়ালা। এমন সময় বান্দাটা যখন ডান দিকে ঘাটটা ঘোরাবে, এমন সময় ওই জান্নাতি হুর ডাক দিয়ে বলবে, ভাই আমার দিকে তাকাও না, সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকায় দেখো তোমার জন্য 70টা আল্লাহর হুর অপেক্ষা করতেছে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতে আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে কোন আছে না নাই? যদি ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। এই কারণে আমি আপনাদের সম্মুখে সূরা ইখলাস থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, এত সুন্দর করে আসমান বানাইলেন, এত সুন্দর করে জমিন বানাইলেন। সব কিছু বানানোর পরে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আর নবীজির আদর্শ আমাদের মধ্যে অবশ্যই ঢুকাতে হবে। সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামরা নবীজিকে কেমন মহব্বত করেছেন, এই ইসলামকে কেমন মহব্বত করেছেন। ইসলামকে মহব্বত করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে কেউ ইসলামের পথে শহীদ হয়েছেন, কারো হাত নাই, কারো পাও নাই। আমাদের নবীজির মাথার মধ্যে লোহা কঙ্কর পর্যন্ত ঢুকে পড়েছিলেন। কথাগণ ঠিক কিনা? সেই ইসলাম আজকে আমরা এত সুন্দরভাবে পেলাম। তাইলে আমাদের এই ইসলামের প্রতি মহব্বত করে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামরা নবীজিকে কেমন মহব্বত করছেন, ছোট্ট একটা ঘটনা ভাঙ্গা গলায় আমি আপনাদেরকে বলতেছি। আলোচক আস্তে আস্তে আমি ঘটনাটা বলে শেষ করব। তায়েফের ময়দানে ঘটনা আপনি খুলে দেখবেন, কিতাব খুলে দেখবেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে এবং তায়েফের ময়দানে মানুষদেরকে যখন দ্বীনের কথা শোনাতে থাকলেন যে, ও দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করবা। যখন এই কথাটা বললেন, নবীজিকে তারা পাগল বলতে শুরু করলেন এবং নানান ভাবে তারা নবীজিকে পাথর মারতে শুরু করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এক বান্দা, সমস্ত যুবকরা যখন আল্লাহর নবীজির গায়ে পাথর নিক্ষেপ করতে শুরু করছে, একটা ছোট্ট বাচ্চা তাকায়া দেখে যে সবাই তো একটা লোকের পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, সবাই তো মারতেছে, আমি একটা পাথর নিক্ষেপ করে দেখি। এই কথাটা বইলা এই ছোট বাচ্চাটা হাতের মধ্যে একটা পাথর লইয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে মারছে। পাথরের আঘাতের কারণে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেছে। এই বাচ্চাটাও পাথরের আঘাতে, পাথরের ঝাঁকি সহ্য না করতে গিয়ে নবীজিকে পাথর মারার কারণে বাচ্চাটিও জমিনের মধ্যে পড়ে গেছে। এমন সময় নবীজি তাকায়া দেখলেন বাচ্চাটি তো জমিনের মধ্যে পড়ে গেছে। যুবকদের পাথর আয়েশা এই বাচ্চাটার গায়ে লাগতেছে। নবীজি আর স্থির থাকতে পারলেন না, দৌড়ায়া দৌড়ায়া ওই বাচ্চাটিকে জড়ায়া ধইরা বললেন, ও আমার ভাইরা, যত আঘাত দেওয়ার দরকার আমি নবীজিকে দাও, কিন্তু এই বাচ্চা তো নিষ্পাপ, এই বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, এই বাচ্চাকে তোমরা আঘাত দিও না। সুতরাং নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছেন, সেই নবীজির আদর্শ আমাদের সকলের মানা দরকার আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অবশ্যই আমরা মানবো। সুতরাং নবীজির হাতে হাত রাখা বায়াত গ্রহণ কইরা যারা কোরআন হাদিসের আলোকে জীবন যাপন করেছেন, তারা দুনিয়ার মধ্যেও সফলতা এবং আখিরাতেও সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে করেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দ্বীনের দাওয়াত দিতে যখন বললেন, নবীজি দ্বীনের দাওয়াত দেয়।
আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারা এত কষ্ট করলেন, এত নবীজিকে মানলেন, এত সম্মান করলেন। সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নবীজির জবান দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাইলেন হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আরো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করে, শুধু কান্নার কান্না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করেন? আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট জানায় দিছে, আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ জানায় দিছে, তাইলে আপনি কেন কান্না করেন? হযরত ওমর বলেন, ওগো নবীজির সাহাবী, আল্লাহ তো আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হ্যাঁ, যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার আবার কোন আমলের ঘাটতি থাকার কারণে আল্লাহ তো সেই সার্টিফিকেট ছিনাও নিতে পারেন। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন চেতনা ছিল! শুধু তাই নয়, হযরত ওমর কাঁদতে কাঁদতে তিনার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে গাল দিয়ে পানি বইতে শুরু করলেন এবং তিনার গালের মধ্যে কালো দাগ পড়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে আওয়াজ দেখুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর এত পরিমাণ কান্না করছে, হযরত ওমরের গাল দিয়ে পানি ঝরতে ঝরতে হযরত ওমরের গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলেন, ওগো আল্লাহর নবীজির সাহাবীরা, হযরত ওমর আপনি এত কান্না কেন করেন? কান্না করতে করতে আপনার গালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে। যদি আপনি ট্রিটমেন্ট না নেন, আপনি যদি চিকিৎসা না নেন, তাইলে আরো সমস্যা হবে। হযরত ওমর ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, ও নবীজির সাহাবীরা, আমার গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। আল্লাহ যেই দিন আল্লাহর আদালত কাঠ ধরে আমাকে দাঁড় করানো হবে, সেই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো আপনার কাছে কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, গালের মধ্যে দাগ পড়ে গেছে দেখেন। আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। ওগো আল্লাহ, এই দাগের উসিলায় তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এত পরিমাণ কান্না করছে। আর আমরা আজকে ইসলাম পাওয়ার পরও, সুন্দর ইসলাম পাওয়ার পরও আজকে আমাদের চোখের মধ্যে পানি আসে না। কথাগণ ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং মাঝে মাঝে কান্না করবেন। গভীর রাতে নুজুলে রাহমাত, যেই সময় আল্লাহ রহমত নাজিল হয়, এই সময় বান্দা আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদের একেবারে কাছাকাছি এসে গেছি। সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে যা চাও, আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে দিয়ে দিব। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দিতে রাজি, কিন্তু আমরা নিতে রাজি না। আমরা ইনশাআল্লাহ সব সময় নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুগণ আমার, আমি 2-3 দিন থেকে খুবই অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি দূরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মোটর সাইকেলে, বিশেষ করে আসার টাইমে ঠান্ডা লাগছে। এই ঠান্ডার কারণে আমি কথা বলতে পারতেছি না। এই ভাঙ্গা গলায় 2-4টা আমি আপনাদের সম্মুখে কথা বলছি। যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে দ্বীনের পথে কবুল করেন এবং কোরআনের বাণী, আল্লাহর এই দ্বীনের দাওয়াত বিশ্বের আনাচে কানাচে আমি আপনাদের দোয়ায় পৌঁছাতে পারি। আপনাদের সকলের কাছে আমি দোয়ার মুহতাজ। আপনারা সকলে আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমি আজকে আপনাদেরকে শেষে, আলোচনার শেষে শুধুমাত্র 2টা নসিহতমূলক কথা বলে যাব। মুসলমান বন্ধুগণ আমার, এই দুনিয়াটা আসলে কিন্তু থাকার জায়গা না। দুনিয়াটা হলো একেবারে ধোঁকা, চাকচিক্য, যা কিচ্ছু দেখছেন এই দুনিয়া কিন্তু কিচ্ছু না। আপনি লক্ষ টাকা দিয়ে বাড়ি করছেন,
গাড়ি করছেন, আপনি ইন্তেকাল করেন, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, নবীজিকে ভালোবাসেন, কমপক্ষে সদগায়ে জারিয়া হিসেবে একটা নেক সন্তান দুনিয়ার মধ্যে তৈয়ার কইরা যাবেন। নেক সন্তানের কি দাম, কি মর্যাদা, হিসাব মিলায় দেখেন। আপনার দুইটা সন্তান আছে, একজন সন্তানকে আপনি আলিফ পাতা শিক্ষা দিয়ে কোরআনের হাফেজ বানিয়েছেন, আরেকজন সন্তানকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। আপনার যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে যাবে, আপনার ওই জাগতিক শিক্ষাওয়ালা সন্তানটা আপনার পাশে বৈশা যদি ইংলিশ বই খুলে খুলে, পাতা খুলে খুলে তেলাওয়াত করতে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার কিন্তু একটু মৃত্যুর সাকারাতের যন্ত্রণা লাঘব পাবে না। আর যদি ওই আলিফ পাতাওয়ালা সন্তানটা আপনার পাশে বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নবী বলছেন ইয়াসিনের বরকতের কারণে আমার আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণা একেবারে দূর করে দিবে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। শেষ ওসিয়ত হিসেবে কথাটা নেবেন, আমরা ইনশাআল্লাহ জীবনে যেহেতু দুনিয়ার জমিনে আমরা আছি, আল্লাহ আমাদেরকে সুন্দর ইসলাম দিয়েছেন, সদগায়ে জারিয়া হিসেবে আমরা একটা নেক সন্তান কমপক্ষে প্রত্যেকটা ঘর থেকে একটা একটা সন্তান করে আমরা মাদ্রাসায় কোরআন শেখার জন্য দিব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি বুঝার তৌফিক দান করুক।